গত সপ্তাহে বাজার থেকে কলা, আপেল, মালটা কিনলাম। সবগুলো দেখতে অসাধারণ। কলা ঝকঝকে হলুদ, আপেল চকচকে লাল। ঘরে এনে কলা খেলাম, বাইরে পাকা বাট ভিতরে কাঁচা। গত মৌসুমেও আম কিনে একই অবস্থা, রং হলুদ কিন্তু কষ লাগে, সুগন্ধ নেই। কারণ এই ফলগুলো প্রাকৃতিকভাবে পাকেনি, কেমিক্যালে পাকানো, কেমিক্যালে সংরক্ষণ করা। আর বাংলাদেশ সেফ ফুড অর্ডিন্যান্স অনুযায়ী এর মধ্যে একটা কেমিক্যাল ব্যবহার এদেশে দণ্ডনীয় অপরাধ। 3টা আলাদা কেমিক্যাল, কলায় একটা, আমে আর একটা, আপেল মালটায় তৃতীয়টা। আজকে 3টারই কথা বলবো। প্রথমটা ক্যালসিয়াম কার্বাইড। কলা, পেঁপে, কখনো আম, এগুলোর ঝুড়িতে ছোট প্যাকেট রেখে দেওয়া হয়। বাতাসের জলীয় বাষ্পে বিক্রিয়া করে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়। সেই গ্যাসে কলা রাতের মধ্যে হলুদ হয়ে যায়। পেঁপে পেকে যায়, কিন্তু ফল আসলে পাকেনি, শুধু রং বদলেছে। তাই কলা ভাঙলে ভেতরে কাঁচা, পেঁপে কাটলে শক্ত। FSSAI এর অফিসিয়াল সতর্কতায় বলা আছে, এই কার্বাইডে আর্সেনিক এবং ফসফরাস মিশে থাকে। দুটোই তীব্র বিষাক্ত। মাথা গড়া, বমি, ত্বকে আলসার, এগুলো তাৎক্ষণিক। দীর্ঘমেয়াদে লিভার ও কিডনি বিকল হওয়ার ঝুঁকি আছে। এটা তো গেল, এবার আসল সমস্যা শুনুন। কার্বাইড অন্তত কলা ও পেঁপের খোসায় থাকে, ধুলে কিছুটা কমে, কিন্তু ইথিফন আলাদা। এটা তরল। আম, আনারস, কলায় সরাসরি স্প্রে করা হয়, আর এটা ফলের কোষের ভিতরে ঢুকে যায়। মানে আপনি আম ধুয়ে খোসা ছাড়িয়ে যে শ্বাস খাচ্ছেন, সেখানেও ইথিফন আছে। BFSA এর নিজের ওয়ার্কশপে বলা হয়েছে, ইথিফন দিয়ে সময়ের আগে ফল পাকালে পুষ্টিগুণ কমে যায়, আর অতিরিক্ত মাত্রায় গর্ভস্থ শিশুর স্নায়বিক ত্রুটি তৈরি করতে পারে। শুধু ধুলে এটা বের হওয়ার কোনো উপায় নেই। আরও একটা আছে, এটা শুনলে বিশ্বাস করতে কষ্ট হবে। ফরমালিন। হাসপাতালের মর্গে মৃতদেহ সংরক্ষণে যে কেমিক্যাল ব্যবহার হয়, সেটাই। আপনি যে আপেল কিনছেন, আঙ্গুর কিনছেন, মালটা কিনছেন, এই বিদেশি ফলগুলো দীর্ঘদিন তাজা দেখাতে ফরমালিন মেশানো জলে ডুবিয়ে নেওয়া হচ্ছে। আপনি ভাবছেন বিদেশি ফল মানে নিরাপদ, আসলে এগুলোতে ফরমালিন সবচেয়ে বেশি। IARC, WHOর ক্যান্সার গবেষণা সংস্থা, ফর্মালডিহাইডকে গ্রুপ 1 কার্টিনোজেন ঘোষণা করেছে। এর মানে এটা নিশ্চিতভাবে ক্যান্সার সৃষ্টি করে। নেসোফিরিঞ্জিয়াল ক্যান্সার, লিউকোমিয়া, এগুলোর সাথে সরাসরি সংযোগ পাওয়া গেছে। আর সামগ্রিক চিত্র, প্ল্যানেট ফরওয়ার্ডের 2025 সালের রিপোর্ট বলছে, বাংলাদেশে প্রতি বছর 4.5 কোটি মানুষ খাদ্যে বিষক্রিয়ার শিকার হচ্ছে। 4.5 কোটি। তাহলে কলা, আম, আপেল সব খাওয়া বন্ধ? না, কিন্তু 2টা অভ্যাস বদলান। 1, শুধু কলের পানিতে ধুলে হবে না। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের গবেষণা অনুযায়ী 2% লবণ মিশ্রিত পানিতে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে আপেল, আঙ্গুর, মালটার খোসার কেমিক্যাল 75 থেকে 80% পর্যন্ত কমে। 1 লিটার পানিতে 2 টেবিল চা চামচ লবণ। 2, কলা বা আমের বোটার গোড়ায় কেমিক্যাল সবচেয়ে বেশি জমা হয়। খাওয়ার আগে বোটার শক্ত অংশ অন্তত 1 ইঞ্চি গভীর করে কেটে ফেলে দিন। আজকে একটা কাজ করুন, বাজারে গিয়ে কলা কেনার আগে দেখুন যেটা সব জায়গায় সমান ঝকঝকে হলুদ অথচ বোটা সবুজ, সেটা ধরবেন না। আর আপেল কেনার সময় যেটা অস্বাভাবিক চকচকে, টিপলে শক্ত, সেটা নিয়ে প্রশ্ন করুন। চোখ দিয়ে দেখলেই অনেকটা বোঝা যায়, শুধু দেখতে শিখতে হবে। পরের ভিডিওতে মধু নিয়ে বলবো, বাজারের বেশিরভাগ মধু আসলে মধুই কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলুন।